হ্যালো বন্ধুরা, সুমন আছি আর নতুন একটা ইন্টারেস্টিং গল্প শোনাবে। আপনারা কি প্রস্তুত গল্প শোনার জন্য? তাহলে একটা কাজ করুন, মন দিয়ে গল্পটা শুনুন। বল শোন, গল্পটা শুরু কর। গল্পটির নাম ভুতুড়ে পালঙ্কের কাহিনী। রাম পুরনো দিনের জিনিসপত্রের প্রতি অদ্ভুত এক টান অনুভব করত। তার ছোট বাড়িতে বিভিন্ন ধরনের প্রাচীন আসবাব, পুতুল এবং হাতে তৈরি মাটির জিনিসপত্র ছিল। একদিন গ্রামের হাটে ঘুরতে গিয়ে সে একটি পুরনো পালঙ্ক দেখতে পেল। পালঙ্কটির কাঠের গায়ে সূক্ষ্ম কারুকার্য ছিল, যা একসময়ের ধনীদের ঘরের সৌন্দর্য বাড়াত। কিন্তু পালঙ্কটির উপরে ছিল একটি অদ্ভুত দাগ, যেন কোনো হাতের চিহ্ন। সেই চিহ্নের দিকে তাকালে মনে হতো কেউ সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছে। পালঙ্কটি দেখে রামের মনে কৌতূহল জাগল। হাটের দোকানদার জানালো, এটি এক জমিদার বাড়ি থেকে পাওয়া। গল্প ছিল, সেই জমিদার বাড়ির গিন্নি অল্প বয়সে মারা যান, আর তারপর থেকেই বাড়িটিতে নানা অদ্ভুত ঘটনা ঘটত। রাম পালঙ্কটি বাড়িতে এনে নিজের শোবার ঘরে রাখল। রাত হলো, চারদিকে নিস্তব্ধতা নেমে এল। রাম পালঙ্কে শুয়ে পড়ল, কিন্তু ঘুম আসতে দেরি হচ্ছিল। হঠাৎ সে অনুভব করল যেন বাতাসটা ভারী হয়ে গেছে। ঘরের মধ্যে অদ্ভুত একটা শীতলতা ভর করেছে। রাম চোখ বন্ধ করে শুয়েছিল, কিন্তু তার মনে হলো কেউ তার মাথার পাশে দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে চোখ খুলল। ঘরের কোণায় চাঁদের আলোয় দেখা গেল এক সাদা শাড়ি পরা মহিলা। তার চুল ছিল এলোমেলো, চোখ দুটি ভয়াবহ কালো। সে ধীরে ধীরে পালঙ্কের দিকে এগিয়ে এল। রাম ভয় পাথর হয়ে গেল, নড়ার শক্তি হারিয়ে ফেলল। মহিলাটি মৃদু স্বরে বলল, আমাকে মুক্তি দাও। হঠাৎ ঘরের বাতাসে একটা কান্নার আওয়াজ ভেসে এল। রাম চোখ বন্ধ করে রাখল, আর আওয়াজটা যেন ক্রমেই বাড়তে লাগল। সকালে ঘুম থেকে উঠেই রাম দ্রুত পালঙ্কটির ইতিহাস জানতে বের হলো। সে গ্রামে এক বৃদ্ধার কাছে গিয়ে শুনল, সেই জমিদার বাড়ির গিন্নি সীতা দেবী ছিলেন খুব দয়ালু। জমিদারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে একদিন তিনি পালঙ্কটির উপর বসেই নিজের জীবন শেষ করেছিলেন। রাম জানল, সীতা দেবীর আত্মা এখনো মুক্তি পায়নি। সেদিন থেকে রাম ঠিক করল, সে এই আত্মাকে শান্তি দেবে। পুরানো রীতিনীতি অনুযায়ী সে গ্রামের পুরোহিতকে ডেকে এনে একটি বিশেষ পুজোর আয়োজন করল। পুজোর শেষে রাতের গভীরে রাম আবার সেই কান্নার আওয়াজ শুনতে পেল, কিন্তু এবার সেটা ধীরে ধীরে মিলিয়ে গেল। ঘরের মধ্যে একটি মৃদু বাতাস প্রবাহিত হলো, যেন কেউ ধন্যবাদ জানালো। পরদিন সকালে রাম পালঙ্কের দাগটি লক্ষ্য করল, হাতের চিহ্নটি মিলিয়ে গেছে। রামের মনে হলো সীতা দেবী অবশেষে মুক্তি পেয়েছেন। সেই রাত থেকে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি, কিন্তু রাম আজও পালঙ্কটির দিকে তাকালে অনুভব করে কেউ যেন তাকে শান্তির হাসি দিয়ে বলে, ধন্যবাদ। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। আপনার মতামত জানাতে কমেন্ট করতে পারেন। আমরা আপনার মতামত জানতে আগ্রহী। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সম্প্রসারণে সাহায্য করুন।